টাঙ্গুয়ার হাওরের মতো ফিলিংস আসতেছে। টাঙ্গুয়ার হাওরে একবার এরকম বৃষ্টির মধ্যে নামছিলাম, ওইরকম আবার লাগতেছে। জিনিসটা পুরো আনপ্ল্যান ছিল। আমার আসলে প্ল্যান ছিল যে আমি আর সাইকেল নিয়ে এরা 50 কিলোমিটারের মতো একটা রাইড দেওয়ার প্ল্যান নিয়ে বেরোইছি। 8-10 কিলো যাওয়ার পরে একদম পুরা ঝড় বৃষ্টি শুরু হয়েছে। একটা গ্রামের মতো জায়গায় আসছিলাম বার্লিনের বাইরে। তারপর দেখি হঠাৎ করে ঝড় বৃষ্টির মধ্যে দেখি পাশে একটা লেকের মধ্যে কিছু পোলাপান নেমে গেছে সাঁতার কাটতে। তাই আমি আর আমারও সহ্য হলো না, আমিও যে জামা কাপড় পরে আসছিলাম রাইডিংয়ের জন্য ওইটা পরে নেমে গেছি। সাথে যে গোপ্রো বেল্ট টেল সব লাগানো, সেগুলো খোলার মতো ধৈর্য হয় নাই। ভিউটা অনেক সুন্দর আসছে চারিদিকে জঙ্গলের মাঝখানে একটা লেক, অনেক সুন্দর। হুট করে নেমে যাওয়াটা আমি বলবো খুবই ভালো ডিসিশন হয়েছে, নাহলে মিস করতাম। নর্মালি জার্মানিতে এরকম মিস করে আমি হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়া কোনো কাজকর্ম করার। এরা সব কিছু খুব প্ল্যান করে করতে পছন্দ করে। অনেকদিন পরে একটা আনপ্ল্যান্ড স্পন্টেনিয়াস একটা কাজ করে ফেললাম, অনেক মজা লাগতেছে। যে পোলাপান এরা খেলতেছে বল দিয়ে, এদের দেখে নেমে গেছে। এখন উঠতে ইচ্ছা করতেছে না। বার্লিন কখন যাবো, কেমন যাবো কে জানে, সেটা পরে চিন্তা করা যাবে। আপাতত চিল করে নিই। ওই যে দূরে আমার সাইকেল। পোলাপান খেলতেছে এখানে। ওই জঙ্গলে দেখলাম কয়েকজন পিকনিকও করতেছে, মানে ওরা মনে হয় পিকনিক করার প্ল্যান নিয়ে আসছিল, হুট করে বৃষ্টি চলে আসছে, ওখান থেকে ওরা নেমে গেছে। নাইস। কিছুক্ষণ চুবাইলাম এখানে, এখন সাইকেল নিয়ে চলে যাবো। অনেক দূর যাওয়ার প্ল্যান ছিল, বাট আর যাওয়া হবে না, কারণ পুরা ভিজে গেছি। ঠান্ডাতে এতখানি প্রায় 50 কিলোমিটার রাইড দেওয়া ঠিক হবে না। বাট বাই বাই লেক। খুবই একটা ভালো সিদ্ধান্ত ছিল হট করে নেমে যাওয়া। জ্বর আসলে আসছে, এটা পরে দেখা যাবে। আপাতত এখানে সবাই মানে আসে গাড়ি নিয়ে, দেখলাম মানে পার্কিং এর জায়গাটাকে যেহেতু আছে। এখন চলে যাই বার্লিন। তো প্ল্যান ক্যান্সেল। 50 কিলো জায়গায় 10 কিলো রাইড করা হবে।